হ্যালো বন্ধুরা, সুমনারা সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি তালের নারকেল পিঠে। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে পেজটা ফলো করে রাখবেন। বন্ধুরা, আমি এখানে একটা তাল ছেনেছি, এখানে একটুখানি নুন দিয়ে দিলাম, আর এক বাটি আমি সুজি দিয়ে দিলাম, মাঝারি বাটি আর বড় বাটির হাফ বাটি ময়দা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা ডো তৈরি করি, ডোর মধ্যে একটু নরম ছিল, তাই ওর মধ্যে আরও একটু ময়দা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত হবে না, নরমও হবে না। এদিকে গ্যাস জ্বালা ছিল, কড়ার মধ্যে আমি ছোটো বাটি এক বাটি জল দিয়ে দিলাম, আর এক বাটি চিনি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়ে চেড়ে চিনিটা আমি গলিয়ে নেব। এভাবে খুব ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে গেলে তবে আমি এখানে এক বাটি নারকেল কুড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে পুর তৈরি করে নিতে হবে। এবার খুব ভালো করে নাড়িয়ে চেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম সমানে কিন্তু নাড়িয়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। খুব ভালো করে নাড়িয়ে চেড়ে পুরটা তৈরি করতে হবে। দেখুন পুরটা আমার হয়ে গেছে, আমি থালার মধ্যে ঢেলে রেখেছি। এদিকে ডোটা চাপা ছিল, ডোটা খুলে নিয়েছি। এখান থেকে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব। এভাবে ছোটো ছোটো করে লেচি করে নিতে হবে প্রথমে। এভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে। এবার আমি ওটা খুঁড়ি করে নেব। এভাবে খুঁড়ি করে নিতে হবে। এবার নারকেলের পুর আমি এর মধ্যে ভরে দেব। এই খুঁড়ির মধ্যে নারকেলের পুর আমি ভরে দিলাম। আমি খুবই সহজ উপায়ে তৈরি করে দেখাচ্ছি, আপনারা যখন মনে করবেন তখনই বাড়িতে তৈরি করে খেতে পারবেন। এরকম আমি মুখটা বন্ধ করে দিলাম। একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমি আরও একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকমভাবে পিঠে তৈরি করে যে কেউ তৈরি করে বাড়িতে খেতে পারবেন যখনই মন চাইবে। খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আমার বাকি সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা আমি কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রথম জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন জলের কিন্তু ভাপ উঠছে। ওর মধ্যে আমি ফুটো করা বড় বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পিঠেগুলো আমি সব সাজিয়ে দিচ্ছি একটা একটা করে। জলটা কিন্তু প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলে ভালোভাবে ভাপ উঠলে তখনই কিন্তু পিঠেগুলো দিতে হবে। এভাবে বাটির মধ্যে ভালোভাবে সাজিয়ে দিতে হবে। আমি এবার 15 মিনিট চাপা দিয়ে রাখবো। ওটা খুব ভালো করে ভেপে গেলে তবে আমি 15 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। আমি একটা ছোট ডেকচির মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখুন, একটা ভেঙে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা।